আল্লাহ বলছেন দেখেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি তোমাদেরকে উদ্ধার করেছি, যন্ত্রণা থেকে রেহাই দিয়েছি। আর এইভাবে যত মুমিন আমাকে ডাকবে, কাযালিকা নুনজি, ইউনূস বললেন না কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমাকে ডাকবে, সাথে সাথে ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ তৈরি আছি। এজন্য বিপদে পড়লে কাকে ডাকবে? কাকে ডাকবেন? আল্লাহকে ডাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখা দেয়। এই স্লোগান এখানে হবে না, এখানে হলো দুনিয়ার মুসলিম। আচ্ছা, শত্রু হলে কি এটার ভিতরে আসতো? কথা বল না কেন? মসজিদে মুসল্লিরা আসছে, আপনি বললেন মসজিদের শত্রুরা দাঁত ফেলায় হইল তো, মসজিদের শত্রু ডুববে কি করতে? শত্রু তো বাহিরেই থাকবে। এখানে যারা আসছে ওরা কোরআনের বন্ধু হওয়ার জন্যই আসছে। এখানে বলবেন দুনিয়ার মুসলিম এক হও, আর এক হওয়া ছাড়া আমাদের কোনো উপায়, এক হতেই হবে আমাদের। কারণ সারা পৃথিবী আমাদেরকে মারছে, উইগুর মুসলমানদেরকে জোর করে মদ খাওয়া, চাইনিজরা তাদের রোজা ভাঙাচ্ছে, অসংখ্য মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, হাজার হাজার মুসলমানকে সারা পৃথিবীতে পিটায় করা হচ্ছে, ঠিক কিনা? বসনিয়া মুসলমানদেরকে, নারীদেরকে উপর্যুপরি খ্রিস্টানরা ধর্ষণ করে করে তাদের পেটে খ্রিস্টান বাচ্চা দিয়েছে। আমাদের রোহিঙ্গাদেরকে আমরা জানি যে 11 লাখ, আসলে 11 লাখ 15 লাখের বেশি রোহিঙ্গা এখানে। ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে দেশের। তারপরেও যেহেতু তারা কালেমা পড়েছে, আমার ভাই, আমার ভাইয়ের উপরে যারা হাত দিবে তাদের হাত আমরা গুড়িয়ে দেব, এটাই মুমিনের দাবি, ঠিক কিনা? আমরা এখানে আমার ভাই হলো কিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই কালেমা পড়েছে, আমি আমার ভাইকে আদর করব, সোহাগ করব। আমার পাশের এক ভাই কালেমা পড়ে নাই, তাকে আদর করব যাতে তিনিও পড়েন লা ইলাহা। কাফেরকে রাসূল কয় ছাগলের দুধ খাইয়েছেন? আপনি আজকে গিয়ে আপনার পাশের যে অমুসলিম ভাই আছে তাকে অন্তত এক ছাগলের দুধ খাওয়ান। ছাগল নাই, গরু খাওয়ান, গরুরটা খাওয়ান লাগবো। আছে তো গরুরটা খাওয়ান। দুধ খাওয়াইলেই কাজ হয়। দুধ হলো পৃথিবীর একমাত্র মিনারেল, একমাত্র পানীয় যেটার ভিতরে সব রকমের খাদ্য প্রাণ আছে। সব নবীদের প্রিয় খাবার হলো দুধ। আপনি কোনো আপনার শরীরের রোগ যাচ্ছে না, A to Z একটা ভিটামিন আছে, এই দুধটা হলো A to Z। দুধের ভিতরে সব রকমের মিনারেল থাকে। এটা রাতে খাবেন বেশি, রাতে শোয়ার আগে পেট বইরা ভাত খায়া, রসগোল্লা আমিত্তি খায়া হা করে ঘুমাইবেন, যাতে গলার থেকে পিঁপড়া আপনার খাওয়া টানতে পারে। তো আপনার ডায়াবেটিস হবে না, হবে কোন পাগল? ভাতটা শর্করা, এটা কম খাবেন। সারা পৃথিবীর কোন মানুষ এত ভাত খায় না আমরা যা ভাত খাই। তবে আমাদের গ্রামের লোকদের আবার ওরা ভাত খায়, পরিশ্রম করে, 2 কেজি ভাত খায়, 3 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালায়, ওর শরীর ফিট। আবার ওই বিড়ি খায়া শরীরটারে শেষ করে। এই রিক্সাওয়ালাদের শরীর যে কোনো অ্যাথলেটিক্স থেকে অনেক ভালো। যদি এরা ভাত খেত, ভাত খাওয়ার পরে কলা টলা এগুলো খেত, এদের সাথে কেউ পারতো না। কিন্তু বিড়ি খায়া খায়া 1100 রোগ ডেকে আনে। বিড়িতে 1100 রোগ, 1100 রোগ। শুয়োরের শরীরে 1800 রোগ, আর বিড়িতে একাই 1100 রোগ। এই রোগগুলো তারা বহন করে নিয়ে আসে। এজন্য আল্লাহ বলছেন আমরা ওলি হতে চাই, ওলি হলে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ বলছেন কিসের উপর ঈমান আনবা? আমানার রাসূল, পড়েন আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير বলেন আমিন। আর জোরে আমিন। আমরা রাসূলরা যেভাবে ঈমান এনেছেন আমরাও সেভাবে ঈমান আনবো। রাসূলুল্লাহ কারোর সাথে কম্প্রোমাইজ করেন নাই, বাপকেও বিনয়ের সাথে দাওয়াত দিয়েছেন। একজন নবী, কোন নবী? কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওনার বাপ মূর্তির সামনে এভাবে দাঁড়ানো। তিনি বললেন মা হাদির তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, বাবা
আপনি এই মূর্তির সামনে ইতিকাফ কেন করছেন? ইতিকাফ মানে হলো সবকিছু থেকে মুখ ফিরিয়ে একদিকে মুখ নেয়া। যেমন আমরা ইতিকাফ করি মসজিদে, কোথায়? মসজিদে। দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে? ইতিকাফের সময়গুলো আমরা কোরআন পড়ি অথবা ইসলামী বই পড়ি, ঠিক না ভাই? বাহিরে যাওয়া বন্ধ, শুধুমাত্র কার জিকির, কার কাজ? তো মূর্তির সামনে তিনি দাঁড়িয়ে আছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মা হাদিহি তামাসিলুল লাতী আনতুম লাহা আকিফুন, বাবা আপনি এটার সামনে ইতিকাফ করছেন কেন? তো তিনি বললেন, হাদিহি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও শুনে না, কেমন দেবতা? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ওনাকে বললেন, বাবা কিছু দেবতা তোমাকে বানিয়ে দিই, বাজারে বিক্রি করে আসো। তিনি টুকরি করে মাথায় তুলে দিলেন। টুকরি তো বলে আপনাদের এখানে, কি বলেন আপনারা? ফাতিও কয়, ফাতিও কয়। বাংলাদেশের মতো এত সৌন্দর্যের দেশ পৃথিবীর কোথাও, এত বিশাল আমেরিকা, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে, ওহিও থেকে আলাক্সা যেতে 24 ঘন্টা ফ্লাইট, 24 ঘন্টা ওহিও থেকে আলাক্সা। এই পুরোটাই আমেরিকার মধ্যখানে, কিন্তু ইংলিশ ভাষার মধ্যে কোনো ভেরিয়েশন নেই, সামান্য পার্থক্য। ইংল্যান্ডে লন্ডন সিটিতে একটু ইংলিশটা ওরা ব্যাখ্যা কোকা করে, হে ম্যান আই ওয়ান্ট ওয়াটার প্লিজ, ওয়াটার বলে না, ও আহ, এরকম করে ওরা একটু কথা ভেঙে ভেঙে বলে। আর ম্যানচেস্টারের দিকে ওরা বলে আই ওয়ান্ট বাই বুস, বাস বলে না, বুস বলে, বুস। ওই যে বিউটি বাট, বিউএস, বুস বলে ওরা। যেমন বাচ্চাকে বলে ল্যাড, মেয়েকে বলে ল্যাস। কিন্তু বাংলাদেশে এত পার্থক্য। বরিশালে মেয়েদেরকে, যারা কাজের মেয়েদেরকে কয় মাতারি। কি কয়? মাতারি। আবার সিলেটে কম্বল যদি আপনি বলেন, মানুষ হাসতে হাসতে শুয়ে পড়বে। কম্বল কিসেকে বলে? কোমরকে বলে, বলে কম্বল, কিচ্ছু জানে না। এক এক দেশের ভাষা আর এক দেশের হাসা, এটা আমাদের দেশেই সম্ভব, অন্য কোথাও নয়। যেমন কোথাও যদি কাউকে শালা বলেন, আপনাকে পিটাবে, শালা বললি কেন? কিন্তু ঢাকা শহরে বাপ ছেলেরে শালা কয়, ছেলেও বাবারে কয় বাবা হালা কই গেছিল, বাবা বলে পোলা হালা কই আছিলি, কয় বাবা বুইলা গেছ, আমি হালারে পাঠাইছিল। হ্যাঁ, নিজেরও নিজে হালা করতেছে। আমি যখন 75-এ প্রথম ঢাকায় আসি, খুব ছোট্ট মানুষ, এসে দেখলাম যে বুড়াও হালা, জোয়ানো হালা, ব্যাপারটা। আমি বললাম, বুড়ারে সমন দিয়ে না কইবা। বুড়া কয়, তুমি হালা ভিতরে ঢুকলা কেন? এটা হলো ভাষার সৌন্দর্য। এই ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ বলেছেন, ভাষা দিয়েছিলি তার আফু, যাতে একজন আরেকজনকে চিনো। যখনই কেউ বলে তোরে বুঝতে আমার আম দুমু, কয়টার বাড়ি হয় গাজীপুর, নয়নসিংদী। আর যখনই কয় কুতুনাই সদরি কিলাই দেবো, কোন খাইলাই গিয়া, আছে না? আবার যদি কেউ পুত্তু নাই শিবাজি হয়, শাড়ি গাপ্ত নাই শিবাজি, তুমি জ্ঞান আছো, আয় বালা আছি, আয় গম আছি। কি ছোট্ট একটা দেশ, কত ভেরিয়েশন দেখেন। এই বেড়া আইসো কুম্ভে, এই আইসো কুম্ভে, বাড়ি কোথায়? কোথায় বাড়ি? বরিশাল। কুম্বালা আইসুন, বাড়ি কোথায়? দেখছেন? যাতে একজনকে চিনতে পারো। তবে ভাষা জানার মধ্যে কোন পয়সা হওয়ার মধ্যে কোন সম্মান, আসল সম্মান হলো তাকওয়া, যার বেশি সম্মান তার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার সম্মান যত বেশি চাও তত বেশি মুত্তাকি হও, সম্মান বাড়িয়ে দিবেন কে? যেমন দেখেন আমাদের নবী কত বড় তাকওয়া ছিল, সবচেয়ে বেশি বড় মুত্তাকি ছিলেন তিনি। যে কাফেররা তিনাকে মারছিল, সেই কাফেরদের টাকা তিনি আমানত রেখেছেন। আল্লাহু আকবার। কাফেরদের সম্পদ আমানত তার কাছে। তিনাকে যখন কাফেররা পিটিয়ে বের করে দিবে, সারা বাড়ির পাশে 100 যুবক লাইন ধরেছে, রাসূলকে মেরে ফেলবে। 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়েছে। সকাল বেলায় যখন তিনি বের হবেন, তাকে মেরে ফেলা হবে। আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, আমার হাবিবকে গিয়ে বলো এই রাতে যেন ইব্রাহিম সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি হিজরতে বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি দিয়ে দেখলেন, আপনাদের কষ্ট হচ্ছে? মনোজাত করে দেই? কতক্ষণ থাকবে? হ্যাঁ,
আচ্ছা, আপনারা সাবধানে থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরকম যে দেশের মানুষের ইসলামের জন্য প্রাণ আছে, ওই দেশে ইসলামের পর কেউ আক্রমণ করতে পারবে না। আল্লাহ কবুল করুন, এই ঐক্যটাকে আল্লাহ বজায় রাখুন। আমরা মসজিদে যেমন যাই, আমরা এখানে যেমন এসেছি, সমাজেও যেন এরকম ঝগড়াঝাটি না করে আমরা শান্তিতে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাকে কামরুল বলেছে আপনাদের এই থানাতে কোনো ঝগড়াঝাটি কেস কামারি কিছু নেই। কি বলেন, ঠিক তো? এই আপনার সার্টিফিকেট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরকমই আমরা চাই। দল একজন একটা করতে পারে, কিন্তু আপনি একদল করলে আপনার বিরুদ্ধে আমি কেস দিব, আপনি আবার ক্ষমতা পেলে আমার বিরুদ্ধে কেস দিবেন, তাহলে কেস খাইতে খাইতে কবরে যাইতে হবে। ও যেদিন কবরে যাইতেছে সেই দিনও এর হাজিরা চলতেছে। তো এটা কেমন হয়ে গেল? এটা যেন না হয়। আপনি আরেকজনকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে? আপনি যদি আরেকজনকে ভালোবাসেন আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি আরেকজনের সুবিধা করেন আপনার সুবিধা করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন একজন লোক কাফের, এমন ভালো করে খাইয়েছেন ওই কাফের কাপড় নষ্ট হয়ে গেছে। কাফের চিন্তা করলো রাসূল যদি